হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 11 পেজ নাম্বার 144 ভিডিও পার্ট নাম্বার আজকে 35 করব। আজকে আমরা কোষে দেখে 11.2 এর 4 দাগের অঙ্কটা করব। 0.162 এবং 0.2 এর গুণফলের বর্গমূল কত হবে হিসাব করে লিখি। তাই লিখব 0.162 এবং 0.2 এর গুণফলের বর্গমূল বর্গমূল যখনই বর্গমূল কথাটা লিখেছি তাহলে আমাকে বর্গমূল চিহ্নটা বসাতে হবে। বসানোর পর এই দুটো সংখ্যার গুণফল আমি বর্গমূলের ভিতরে বসাবো। 0.162 যেহেতু গুণফল বলেছে তাহলে গুণ চিহ্ন দিয়ে আমরা বসাবো 0.2। এবার এটা আমরা গুণ করে নিই। 0.662 0.162 এর সাথে গুণ করব 0.2। 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 হাতের 1, 2 অক্ষ 2 আর একে যোগ করলে পরে 3, 2 0 0। 0 দিয়ে 2কে গুণ করলে পরে 0 হবে, 0 দিয়ে 6কে গুণ করলে পরে 0, 0 দিয়ে 1কে গুণ করলে পরেও 0, 0 দিয়ে 0কে গুণ করলে পরে 0। তাহলে 4, 2, 3, 0 0 যোগ করলে এটা হলো। এবার দেখো এখানে দশমিকের ডান দিকে 1 2 3টা ঘর আছে আর এখানে দশমিকের ডান দিকে একটা ঘর আছে। তাহলে টোটাল কটা ঘর হলো? দশমিকের ডান দিকে 1 2 3 4। তাহলে 4 ঘর আগে দশমিক বসাবো, 1 2 3 4। তাহলে এটার আসবে যে গুণফল যেটা আসলো 0.0324। এবার এর আবার বর্গমূলের বর্গমূল করব। তাহলে কি করে করব দেখো, আমরা এইভাবে ভাবতে পারি, বর্গমূল চিহ্ন নিয়ে দশমিকটাকে তুলে নিই। তাহলে দশমিকটা তুলতে গেলে আমাদের একটা দাগ লাগবে। এই দশমিকের জন্য নিচে 1 বসাবো দাগের নিচে, আর দশমিকের ডান দিকে কটা সংখ্যা আছে গুনবো, 1 2 3 4, অর্থাৎ 4টা 0, 1 2 3 4। এবার দশমিক যেহেতু উঠে গেছে তাহলে দশমিকের আগেও 0 লিখবো না, দশমিকের পরেও 0ও লিখবো না, তাহলে শুধু সংখ্যাগুলো লিখবো 3 2 4, অর্থাৎ 324/10,000। এবার 324কে যদি আমরা ভেঙে নিই, কত দ্বারা ভাঙতে পারি? 2 দ্বারা ভাঙতে পারি, 3 দ্বারা ভাঙতে পারি। যেমন 3 দিয়ে যদি ভাঙি তাহলে দেখো 2 দিয়ে ভাঙি, কেন কি এখানে 0 আসবে, অনেকজনের 0টা বুঝতে পারে না, তাহলে 2 দিয়ে ভাঙি। 2 অক্ষে 2 আচ্ছা, তো 3 কত বেশি আছে 1, পরের সংখ্যাটা নেব, একটা একটা করে সংখ্যা উঠাবো। 12, 2 এর ঘরে নামতা পড়লে 6 দুগুণে 12, 2 এর ঘরে নামতা পড়লে 2 দুগুণে 4, আবার 2 এর ঘরে নামতায় 8 দুগুণে 16, 2 অক্ষ 2, আবার 3 এর ঘরে নামতায় 3 অক্ষ 3, 3 দুগুণে 6, আছে তো 8, 2 বেশি আছে, পিছনের সংখ্যা 1, তাহলে 21, 3 এর ঘরে নামতা পড়ছিলাম 3 7 21, আবার 3 এর ঘরে নামতায় 3 9 27, 9কে আমরা 3 এর ঘরে পাবো, 3 3 9, তাহলে 1 2 3 4, 4টা 3। এই বর্গমূলটা আমরা এর সাথে একবারই লিখব। তাহলে 324-এর জায়গায় আমরা বসাবো 1 2 3 4, 4টা 3, 1 2 3 4, আর দুটো 2। বর্গমূলটা আমরা পরের যে নিচে যে সংখ্যাটা আছে তার সাথে বসাবো। তাহলে এখানে আগে ভেঙে নিই 10,000-কে। প্রথমে আমরা 5 দিয়ে ভাঙতে পারি, 5 দুগুণে কত হবে 10, তাহলে বাকি 3টা শূন্য কিন্তু নিচে নামবে। আবার 5-এর ঘরে নামতা পড়লে 4 5 20 চলে গেল, দুটো শূন্য নামলো। 5-এর ঘরে 5 আসছে 40, শূন্যটা নামবে। আবার 5-এর ঘরে 5 অক্ষ 5 পড়ে আছে 3 0, মানে 30, 5 6 30,
তাহলে এখানে 4-এর ঘরে নামতা করতে পারি 4 4 16, 4 গুণন 4 একই সংখ্যা থাকলে বেশি ভালো হবে। তাহলে 1 2 3 4, 4টা 5, 1 2 3, 4টা 5 আর দুটো 4, 4কে এখানে ভাঙানো যেত 2 দুগুণে 4, কিন্তু আমি ভাঙলাম না। এবার বর্গমূল, দুটো 3, সূচকের নিয়মে আমরা 3-এর বর্গ করতে পারি। এই দুটো 3 থেকে 3-এর বর্গ হবে, এই দুটো 2 থেকে 2-এর বর্গ হবে, এই দুটো 5 থেকে 5-এর বর্গ করব, এই দুটো 5 থেকে 5-এর বর্গ, আর দুটো 4 থেকে 4-এর বর্গ। জোড়া জোড়া থাকলে সেটাকে বর্গে আমরা লিখতে পারি। এবার দেখো আমরা যদি বের করি বর্গমূলের সাথে বর্গ, প্রত্যেকটা বর্গ কেটে যাবে, এই বর্গমূলের সাথে প্রত্যেকটা বর্গ কাটবে, তাহলে পড়ে থাকবে কি 3 3 2, এখানেও প্রত্যেকটা বর্গ বর্গমূলের সাথে কেটে যাবে, তাহলে 5 5 4। এবার যদি আমরা গুণ করি 3 3 9, 9 দুগুণে 18, এখানে দেখো 4 5 20, 20-র সাথে যদি 5 গুণ করি, 4 5 20, তার সাথে 5 গুণ করলে 5 0 0, 5 দুগুণে 10, কত পেলাম 100 পেলাম। যেহেতু অঙ্কটা দশমিকেই ছিল তাহলে আমরা দশমিকেই নিয়ে আসার চেষ্টা করব। তাহলে 2 ঘর আগে কি বসাতে হবে, দশমিক বসাতে হবে। ভাগ না করেও আমরা করতে পারি, তাহলে উপরে 18টা বসিয়ে নেব আর নিচে শূন্য সংখ্যা গণবো 1 2, দুটো শূন্য, এই জন্য 2 ঘর আগে দশমিক বসাবো। তাহলে যেহেতু দশমিক বসিয়েছি তার আগে কিন্তু আমি শূন্য বসাতে পারি, তাহলে 0.18। তাহলে এর যে গুণফল সেটা হচ্ছে 0.18। গুণফলের বর্গমূলের উত্তর হচ্ছে 0.18। এরপর পরবর্তী পার্ট নাম্বার 36-এ আমরা ম্যাথ নং 5 করব।